সবাইকে গুড ইভিনিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সন্ধ্যাটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমরা জানতাম না যে আজকে আমাদের দিদার জন্মদিন। তো যখন জানতে পারলাম তখন অলরেডি সবাই কাজে বেরিয়ে গেছিলো, তাই সকাল থেকে আর সেরকমভাবে কিছু করা হয়নি। ও যখন কোর্টের থেকে ফিরেছে একটা কেক নিয়ে এসছে, তো দিদাকে এখন সেই কেকটাই কাটানো হবে। আর মা বানিয়ে রেখেছিল পায়েস, আর বাবা জানতে পেরে আসার সময় একটু চিকেন আর সঙ্গে করে বোঁদে নিয়ে এসেছিলো। জানার পর থেকে সবাই যেটুকু যা পেরেছে সেই সবই নিয়ে এসছি, আর সেগুলো দিয়েই এখন একটু ছোটোখাটো করে জন্মদিন সেলিব্রেট হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটাও এগিয়ে নিয়ে যাই। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। মাম্মা আর আমি একদম আজকে ম্যাচিং। আর এই জামাটা মাম্মার কেনা হয়েছিল পয়লা বৈশাখের সময়, একদিনও পরাতে পারিনি, তো ভাবলাম আজকে ওকে এটা পরাই। এই যে দেখো মাম্মা, দেখাও তোমার এটা, একটু স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও। মাম্মার প্রিয় বান্ধবী মানে বায়ের জন্মদিন বলে কথা, আজকে তো মাম্মা ভীষণ খুশি। দেখো রেডি করার সময় একদম চুপচাপ রেডি হয়ে গেছে, কোনো রকম বায়না কিন্তু করেনি। কেক কাটবে? হ্যাঁ, কে কাটবে? কে কাটবে বলো? হ্যাঁ, বা। হ্যাঁ, তুমি কি বলবে বাকে? হ্যাপি বার্থডে বলবে? আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। টাটা বলে। তোমরা দেখতে থাকো, আমরা কেক কাটবো, দেখবে না? এই তুমি গজ্জাত দিতে বলেছি আমি? হ্যাঁ হ্যাঁ, তোকে কি আমি বলেছি এইসব করতে? এই আমার এত
গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। কিন্তু কালকে রাত্রি থেকে এখনো অবধি টানা একভাবে হয়ে চলেছে বৃষ্টি। এতদিনে মনে হচ্ছে যে না, এবার বর্ষাকাল পড়েছে, কারণ এই বর্ষায় সেরকম ভাবে বৃষ্টি হয়নি বলতে গেলে। আর হলেও ওই 2-3 দিন পর পর টানা বৃষ্টি হয়ে তারপরে আবার যেইকে সেই গরম। আর এখন অফিস টাইমটাও পেরিয়ে গেছে, তো এত বৃষ্টি হচ্ছিল যে আজকে কেউ আর কাজে যেতে পারেনি, সবাই বাড়িতেই আছে। যদিও এখন বৃষ্টিটা একটু কমেছে। সকাল থেকে তো একরকম কাঁচা ধোয়া, আর একবার ছাদে, একবার নিচে, একবার ঘরে, মানে এই চলছে সকাল থেকে। এই একটু সময় পেলাম, তাই একটু বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এখন ওয়েদারটা ভীষণই খারাপ যাচ্ছে, মানে এই যে বৃষ্টি হচ্ছে টানা, তারপর আবার খুব গরম পড়ে যাচ্ছে। তো এই জন্য এখন সবার ঘরে ঘরেই মোটামুটি জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। তো আমাদের বাড়িতেও সবার কম বেশি একটু জ্বর, কাশি, গা হাত পা ব্যথা এসব হচ্ছে। তো মাম্মাকেও ওই জন্য একটু সাবধানেই রাখতে হচ্ছে। আমাদের যদি হয় সেখান থেকে ওর হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, কারণ আমাদের মধ্যেই ও সবসময় থাকছে। এই জন্য মাম্মাকে একটু সাবধানেই রাখতে হচ্ছে। তাই তোমরাও একটু সাবধানে থেকো, আর বাড়িতে বাচ্চা থাকলে তাকেও একটু সাবধানে রেখো। এই আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিদা বানিয়ে দিয়েছে ফ্রিজে শাকসবজি রাখার জন্য। অনেক দিন ধরে দিদাকে বলছিলাম কাপড়ের কয়েকটা ব্যাগ বানিয়ে দিতে। দিদার যেহেতু এখানে সময় কাটতে চায় না, তাই সারাদিন নয়তো হাতের কাজ নয়তো সেলাই নিয়েই রয়েছে। তাই জন্য বলার সাথে সাথেই বাবার কয়েকটা পুরনো প্যান্ট ছিল যেগুলো কাপড়ের পিস দিয়ে বানানো, সেই ধরনের প্যান্টগুলো দিয়ে খুব সুন্দরভাবে কয়েকটা ব্যাগ বানিয়ে দিয়েছে। কাপড়ের ব্যাগে যদি শাকসবজি ফ্রিজে রাখা হয় তাহলে পরে সবজিগুলো অনেক দিন ভালোও থাকে। আর অনেক সময় লোডশেডিং হয়ে গেলে পরে ফ্রিজ বন্ধ হয়ে যায়, তখন ফ্রিজে থাকা সবজিপাতিগুলো আস্তে আস্তে ঘেমে ওঠে, সেখান থেকে সেগুলো নষ্ট হয়ে যায়। আর কাপড়ের ব্যাগে রাখলে পরে সেই সম্ভাবনাটা কিন্তু আর থাকে না। সেই জন্য একটু মোটা ধরনের কাপড় সব থেকে ভালো হয়। এই ধরনের যে প্যান্টের পিস পাওয়া যায় সেই ধরনের কাপড় বা জিন্সের কাপড় দিয়ে করলে। আর দিদা এই ধরনের কাজগুলোতে ভীষণই পারদর্শী, তাই খুব সুন্দরভাবে এই ছোট ছোট কয়েকটা ব্যাগ বানিয়ে দিয়েছে। আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। আজকে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ এনেছিল, তাই চিংড়ি মাছ দিয়ে হয়েছিল আলু আর গাঠি কচু, বা অনেকে গাঠি কচুকে ছড়াও বলে। তো আলু আর ছড়ার ঝোল, তার সাথে নারকেলের বড়া, কাঁকরোল ভাজা, আর হয়েছিল চিংড়ি মাছ ভাপা। আর আজকে মাম্মার জন্য করেছিল চিকেন দিয়ে, মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আর আরও কিছু সবজিপাতি দিয়ে খিচুড়ি, তার সাথে সিদ্ধ ডিম। এটা কি? এটা কি? ডিম? ডিম খাবে? কেমন করে খাবে? এমন করে? এই হাতে লেগে যাবে, আমি খাইয়ে দিচ্ছি, বসো। আগের দিনই পার্পেল থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, ভিডিওটা সেদিনই তোলা ছিল, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অর্ডার করেছিলাম খাদির একটা হেয়ার ক্লিনজার, তার সাথে NY এর একটা রিমুভার, আর তার সাথে নিয়েছিলাম ফেসেস কানাডার কাজল। আর এই ক্লিনজারটা নেওয়ার একটাই কারণ, আগের দিনই ভিডিওতে বলছিলাম যে অসম্ভব চুল পড়ছে, তাই ভাবলাম শ্যাম্পু তো অনেক ব্যবহার করেছি, কিছুতেই কিছু হয় না। খাদির এই ক্লিনজারটা দেখলাম একটু অন্যরকম, এবং রিভিউও দেখলাম ভীষণ ভালো। এটা আমলা আর রিঠা দিয়ে তৈরি। রিঠা ভিজিয়ে কিন্তু আগেকার দিনে অনেকেই মাথা ধুতো বা মাথায় শ্যাম্পু করতো, কারণ রিঠাতে এক ধরনের ফোম তৈরি হয় যেটা অনেকটা শ্যাম্পুর মতন কাজ করে। আর এটাতেও দেখলাম তাই, কারণ আমি অলরেডি ইউজ করে ফেলেছি একবার, তাই তোমাদের বলতে পারছি। এটার মধ্যে আমলা আর রিঠার একদম ন্যাচারাল যে গন্ধটা সেটাই রয়েছে। আর মাথায় দেওয়ার পরে যে খুব বেশি ফোম তৈরি হচ্ছে সেটাও না, কিন্তু হালকা ফোম তৈরি হলেও একটা শ্যাম্পুর কাজই করছে, মানে এটা শ্যাম্পু হিসেবেই ব্যবহার করা যায়। আলাদা করে এটার সাথে আর শ্যাম্পু দেওয়ার কোনো দরকার নেই। এখন তোমাদেরকে সাজেস্ট করছি না, তবে আমি ইউজ করার পরে যদি ফল পাই নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। কাজলের কথা যদি বলি, আমি একেবারেই কাজল খুব একটা পরি না, তবুও খুব ইচ্ছা হলে কোনো সময় হয়তো পরি। আর যেহেতু চোখের ব্যাপার, তাই জন্য চেষ্টা করি একটু ভালো কোনো ব্র্যান্ডের কাজল ব্যবহার করার। আইলাইনার আর কাজল দুটোই আমি ল্যাকমিরই ব্যবহার করতাম, তো অনেক বছর যাবৎ ল্যাকমিটাই ইউজ করছি। ভাবলাম এবার একটু অন্য কিছু ট্রাই করি।
সকাল থেকে তো একভাবে সেই টানা বৃষ্টি হয়েই চলেছে, থামার আর নাম নেই। তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা একটু করি লুচি। আগের দিন তো এগরোল করেছিলাম, তার কিছুটা ময়দা বেঁচে গেছিলো, তার সাথে একটু আটা মিশিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে রেখে দিলাম। রাতের বেলা খাওয়ার আগে দিয়ে গরম গরম ভেজে নেব। তার সাথে করব একটু লঙ্কা আর কালো জিরে বেশি করে দিয়ে আলু ভাজা, আর বেশ একটু তেল তেল থাকবে আলু ভাজার মধ্যে, লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আলু ভাজা করতে করতে মাম্মার জন্য একটা রুটি করে সেটাও ভিজিয়ে রাখলাম। রাতে আমরা খাওয়ার আগে দিয়ে মাম্মাকে খাওয়াই, সেই জন্য যতটা পারি একেবারে সন্ধ্যার দিকেই রাতের খাওয়ার দাওয়ারের কাজটা এগিয়ে রাখি, তাহলে পরে মাম্মাকে খাইয়ে আমরা খেতে বসতে পারি। তো সেই জন্য আলু ভাজাটা করে রেখে দিলাম, আর লুচিটা খাওয়ার আগে দিয়েই একবারে করব। এরপরে তো ঘরে একটু মুড়ি আর পায়েস নিয়ে চলে আসলাম। ফ্রিজে থাকা বাসি পায়েসের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়, তাই মুড়ি দিয়ে একটু খেলাম। আর মাম্মা তো এইদিকে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনেক রাত করে উঠেছিল, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। ওকে রাতের বেলা তুলে আগে খাইয়ে দিয়ে কোনো রকম লুচিটা ভেজেই গরম গরম সবাই নিয়ে খেতে বসে গেলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।